আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টকে কি বলা হয়? পৃথিবীর অষ্টম আশ্চর্য। যদি একটা সময় নিশ্চয়ই তোমার একটা সোর্স অফ আর্নিং হবে, সেটা কম্পিটিটিভ এক্সামের থ্রু দিয়ে হোক বা কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করে হোক। মানুষ মানে তুমি অ্যাট এনিহাও টাকা ইনকাম করেই নেবে। তো ওই টাকাটাকে অনেক দূর নিয়ে যাওয়া, তুমি নিশ্চয়ই এটা শুনেছো, মানি মেক্স মানি। মানি মেক্স মানি। তাহলে মানি মেক্স মানি মানে, সত্যি কথা বলতে, এই একটাই জিনিস যে তুমি ঘুমিয়ে থাকলেও কাজ করে। এই একটাই জিনিস তুমি ঘুমিয়ে থাকলেও কাজ করে। অথচ তুমি ভাবো, তুমি যদি লেবার না দাও, তোমার অর্গানাইজেশন তোমাকে পয়সা দেবে না। অথচ এই পাওয়ার অফ কম্পাউন্ডিংকে তুমি যদি বুঝে যাও, তাহলে এই এমনই জিনিস যে তুমি ঘুমিয়ে থাকলেও তোমার টাকা ডাবল, ট্রিপল, ফোর্থ টাইম, ফিফথ টাইম করে দিতে পারে। দিস ইজ কল্ড পাওয়ার অফ কম্পাউন্ডিং। এই যে আমরা যারা ইএমআইতে জিনিসপত্র কিনি না, বা লোন নিয়ে যখন বাড়ি ঘর কিনি, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা এতটা ক্ষতিকারক এবং তোমার টাকাকে পুরো নিঃশেষ করে দেওয়ার পাওয়ার রাখে এই পাওয়ার অফ কম্পাউন্ডিং। তুমি ভাবছো তোমাকে 5% মাত্র দিতে হচ্ছে বা 10% দিতে হচ্ছে, বা ক্রেডিট কার্ড যারা ইউজ করো তারা হয়তো মনে করছো যে মিনিমাম ব্যালেন্সটা দিতে হচ্ছে, বাট তুমি বুঝতেই পারছো না তোমার ভেতর থেকে কত টাকা নিয়ে যাচ্ছে। তুমি ভাবো, এই যে রিসেন্টলি আমার শ্বশুর একটা ফ্ল্যাট কিনবেন। কত দিয়ে? 60 লাখ দিয়ে। অ্যাকচুয়ালি শ্বশুর নয়, শ্বশুরের ছেলে, ঠিক আছে, 60 লাখ দিয়ে। তো আমি বলছি তুমি কত লোন নেবে ভাবছো? বলে 40 লাখ লোন নেবে, ঠিক আছে। অথচ এই লোনের অ্যামাউন্ট যদি তুমি পে করো, ফাইনালি দেখা যাচ্ছে তোমাকে 90 লাখ পে করতে হচ্ছে। আমি ওকে হিসাব করে দেখালাম যে তুমি যদি 40 লাখ টাকা লোন নাও, তাহলে তুমি এই কম্পাউন্ড ইন্টারেস্টের এফেক্টে তোমাকে কত টাকা দিতে হচ্ছে জানো? 90 লাখ। অথচ তুমি নিজে কিন্তু দিচ্ছ কত? 20 লাখ টাকা দিচ্ছ। আর 40 লাখ টাকা লোন দেওয়ার জন্য তুমি অ্যাকচুয়ালি দিচ্ছ কত লাখ? 90 + 20 মানে 1 crore 10 lakh রুপিস দিচ্ছ। তার মানে বুঝতে পারছো, দেখে মনে হয় 5%, 7% দিচ্ছি, কিন্তু আলটিমেটলি সেটা ডাবল ট্রিপলের বেশিও হয়ে যেতে পারে। এটা তোমার অজান্তে কাজ করে। তাই আজ অবধি আমার নিজের কিছু ফান্ডামেন্টাল, আমার ফ্যামিলির কিছু ফান্ডামেন্টাল রুল আছে, ঠিক আছে। আজ অবধি আমার কোনো ক্রেডিট কার্ড নেই। আমি আজ অবধি কোনো কিছু ইএমআই তে কিনিনি। আজ অবধি দেখো, আমি পড়াশোনা শিখে যদি এই জিনিসটা না শিখতে পারি, তাহলে পড়াশোনার কি তাৎপর্য? আজ অবধি আমি কখনো ইএমআই তে কিছু কিনিনি। এই কথাগুলো রেকর্ডিংসে কেন বলছি? যারা রেকর্ডিংসও দেখবে তাদের মাইন্ডে যেন এই জিনিসটা আসে। আজ অবধি পৃথিবীর কোনো ইনস্ট্রুমেন্ট আমি লোন দিয়ে কিনিও নি, আর লোন নিয়ে কোনোদিন কিনবো না। আমাদের একটাই ফ্যামিলির রুল, তোমার হাতে টাকা থাকলে ডিরেক্ট ক্যাশ দিয়ে, বা তোমার যেটা হাতের ক্যাশ, বা তোমার ডিজিটাল মানি, মানে ডিরেক্টলি অ্যাকাউন্ট ট্রান্সফার বা চেক দিয়ে কেনো। আজ অবধি আমরা যা কিনেছি তা এই আইদার ক্যাশ বা ডিজিটাল কারেন্সি। একটা সময় দেখবে অনেক টাকা ক্যাশ লেনদেন করার জন্য, তখন ক্যাশ। এখন কি 2 লাখ টাকা ম্যাক্সিমাম ক্যাশ দেওয়া যায়, তারপরে বাকিটা, হ্যাঁ তাই। কারণ আমরা তো সৎ পথে ইনকাম করছি, তো আমার ট্যাক্স দিতে কি প্রবলেম, বা আমার ডিজিটাল কারেন্সিতে ইয়ে করতে কি লাভ? সবাই ভাবে কি, আসলে কি বলতো, আমাদের বিলাসবহুল জীবনযাপন হচ্ছে, ঠিক আছে, ওই তো 5,000 টাকা করে আমার ইনকাম থেকে কাটবে, কি এমন, ও কেটে নেবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা যে কতটা ক্ষতি করছে আমাদের, সেটা হয়তো তুমি ভাবতেও পারবে না। তাই দেখবে তোমার সমস্ত ব্যাংকের একটাই টার্গেট থাকে, তোমাকে একটা ক্রেডিট কার্ড ঢুকিয়ে দেওয়ার। সবার টার্গেট থাকবে ক্রেডিট কার্ড তোমাকে একবার দিতে পারলে ব্যাস, গল্প শেষ। আরে ভাই, টাকা লাগছে না, আমি প্রোডাক্ট কিনতে পারছি, এর থেকে বড় ফ্যাসিলিটি কি আছে? ক্রেডিট কার্ড মানে তো তাই না? ক্রেডিট কার্ড মানে তুমি লোন নিয়ে টাকা, মানে ওই প্রোডাক্টটা কিনছো। তো এটা আমি আমার ফান্ডামেন্টাল ফলো করি। তো পাওয়ার অফ কম্পাউন্ডিং কে সেই জন্য বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য। তুমি ভাবো, আমি তোমাকে আমার একটা ইনভেস্টমেন্টের কথা বলছি। ইনভেস্টমেন্ট যেগুলো রেকর্ডিংসে বলা উচিত নয়, বাট আমি কম্পাউন্ড ইন্টারেস্ট এবং তার এফেক্ট লাইফে যদি তুমি প্রয়োগ করতে পারো,
তাহলে সেগুলো কি হয় তুমি ভাবতে পারবে না। পাওয়ার অফ কম্পাউন্ডিং, অষ্টম আশ্চর্য বলা হয় পৃথিবীর। ঠিক আছে, আমি 2020-তে স্টক মার্কেটে মোটামুটি তোমার ধরো 10 লাখ ইনভেস্ট করি। আচ্ছা, 2020 তো করিনি, কন্টিনিউয়াসলি করতে থেকেছি। দেখো আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে আমার বৌদির অ্যাকাউন্টে। ওর তো বেশি টাকা নেই, ও ছোট একটা চাকরি করে, একটা কলেজে চাকরি করে। আমার সোর্স অফ ইনকাম তখন প্রচুর ছিল, ওই টাইম ফ্রেমে প্রচুর পড়াতাম। ও 3 লাখ টাকা মতো ইনভেস্ট করে। খুব ভালো করে বুঝবে দুটো জিনিসকে। ও তো কন্টিনিউয়াস, আমি তো স্টক মার্কেটে অ্যাক্টিভলি মানে ইনভেস্ট করি, ও তো আর স্টক মার্কেটের কিছু বোঝে না। তো ও 2020 সালে 3 লাখ ইনভেস্ট করে, আমি এরকম 5, 6, 7 করতে করতে আমি 20, 21, 22, 23 আমি এখনো ইনভেস্ট করছি ওই আমার পোর্টফোলিওতে। তখন হয়তো ইনিশিয়ালি আমি ওই 3-4 লাখ দিয়ে শুরু করেছিলাম। ঠিক আছে, এখন সেটা 10 হয়ে গেছে। আমি যত পেরেছি কিনেছি, কিন্তু ওর 3 আর বাড়েনি, কারণ ও আর ওতে দেয়নি, অ্যাড করেনি। তো আমার যেহেতু পরে বেশি দামে কেনা হয়েছে, আমার এই 10টা হয়ে গেছে এখন 20, আর ওই 3টা হয়ে গেছে 12। বুঝতে পারছো, আমার কিন্তু দ্বিগুণ হয়েছে, আর ওর কিন্তু 4 গুণ হয়েছে। কেন জানো? কারণ ও এটার সঙ্গে আর অ্যাভারেজ আউট করেনি। আমার কত, আমার মোটামুটি 100% রিটার্ন, ওর প্রায় প্রায় 396% রিটার্ন আগের দিন দেখলাম। কেন জানো? কারণ ও এই টাকাটাকে আননেসেসারি ডিস্টার্ব করেনি। তাই 3 লাখ 12 লাখ হয়ে গেছে। আমি ডিস্টার্ব করেছি মানে আমি তুলিনি, আমি আমি অ্যাড করেছি। লং টার্মে আমি লাভবান হব। কেন জানো? কারণ আমার ভ্যালুয়েশন বেশি, সেই জন্য। তো আমি তোমাকে বলছি, এই টাকাটাকে তুমি যদি আনডিস্টার্বড রেখে দাও, আমি তোমাকে বলছি 20 ইয়ার্সে এটা 1 CR পৌঁছে যাবে, অনলি 10 লাখ, তুমি কোনো টাকা অ্যাডও যদি না করো। দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। তো আমি 10 লাখ লাগিয়ে রেখেছি, 20 বছরে আমাকে ব্যাংক কত করতে পারবে ম্যাক্সিমাম বলো তো? 10 লাখ ম্যাক্সিমাম 16 লাখ হবে ব্যাংকে। বা আমি 20 লাখই ধরলাম, আর এই মাত্র 3 থেকে 4 বছর এটা 100% রিটার্ন। তো এটা 20 ইয়ার্সে যত টাইম যাবে না, পাওয়ার অফ কম্পাউন্ডিং তত হারে হবে। মানে তুমি ভাবো, যদি 1 থেকে 2 বছরে যা টাইম লাগে, যা হয় 2 থেকে 3 বছরে তার থেকে কম টাইমে তার 1.5 গুণ হয়। 4 বছরে তার থেকে কম টাইম লাগে, 5তম বছরে আরো কম লাগে, 6তম বছরে আরো কম লাগে। তো এরকম ব্যাপার জিনিসটা, প্রথমে ধীরে 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 বাড়ে। তুমি ভাবো 2020 থেকে 2021-এ এটা ছিল 11 লাখ। 10 লাখ, আমি এমনি এটা বললে তোমার একটু কনফিউশন তৈরি হবে, এটা বলছি। 3 লাখ ছিল কত, 3.5 লাখ 1 বছরে মাত্র। সেকেন্ড ইয়ারে এটা হলো 4.7 লাখ। দেখো, মানে থার্ড ইয়ার এটা হয়ে গেল 7 লাখ। অ্যান্ড লাস্ট ফাইনাল ইয়ারে, বা এই যে এখন তো 24 শুরু হচ্ছে, মানে 2020, 21, 22, 23, মানে 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, মানে 4 বছর, এখন 12 লাখ। এরকম ভাবে বাড়ে কম্পাউন্ডিংটা। তো পাওয়ার অফ কম্পাউন্ডিং যদি একবার বুঝে যাও নিজের লাইফে, তাহলে আর কখনো কিছু ভাবতে হবে না। তো তার জন্য দেখো, আমাদের এইগুলো অঙ্ক শেখানো হয় কি, শুধু নাম্বার পাওয়ার জন্য নয়। এই অঙ্ক শেখানো হয় তোমার বাস্তব লাইফে সেগুলোকে অ্যাপ্লাই করার জন্য। দিস ইজ কল্ড পাওয়ার অফ কম্পাউন্ডিং। বোঝা গেল? তো চলো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা একবার দেখে নিই, যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কি করে করব। দেখো, এখন তো আমরা নাম্বার পাওয়ার জন্য করব, বাট লাইফে যদি কম্পাউন্ডিং এর কনসেপ্টটাকে কাজে লাগাতে পারো, তাহলে তোমার লাইফটা হেসেল ফ্রি হয়ে যাবে। তো দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টটা মেইনলি কি সেটা একবার আমি বোঝার চেষ্টা করছি। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে যাকে বাংলায় বলে চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ কনসেপ্টটা কিরকম? চক্রবৃদ্ধি সুদ কনসেপ্টটা হচ্ছে, দেখো তুমি ধরো আজকে 100 টাকা রেখেছো, বা 1000 টাকা তুমি ব্যাংকে রেখেছো, সিম্পল ইন্টারেস্টে নয়, কম্পাউন্ড ইন্টারেস্টে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টে নয়, কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছো। সিম্পল ইন্টারেস্টের কনসেপ্টটা হচ্ছে কি, প্রতি বছর একই ইন্টারেস্ট জেনারেট করবে। যেমন তুমি যদি দেখো 1 বছর, 2 বছর, 3 বছর, সিম্পল ইন্টারেস্ট প্রতি বছরই সেম ইন্টারেস্ট জেনারেট করবে, ধরো 10%। 10% মানে কত? সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর
প্রতি বছর 100 টাকা তৈরি করবে। সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর 100 টাকা তৈরি করবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট 100 টাকা তৈরি করবে না, কম্পাউন্ড ইন্টারেস্ট অন্য কিছু তৈরি করবে। দেখো কিরকম তৈরি করবে। যেমন তুমি ভাবো এই ফার্স্ট ইয়ার যদি আমি ক্যালকুলেট করি, ফার্স্ট ইয়ারে কি সিম্পল ইন্টারেস্ট, দেখো কম্পাউন্ড ইন্টারেস্টও সিম্পল ইন্টারেস্টের মতোই ক্যালকুলেশন হয়, কিন্তু একটু অন্যরকম ভাবে। দেখো ফার্স্ট ইয়ারে কোনো চেঞ্জ হয় না। আমি তোমাকে কি বলেছিলাম, ওই 3 লাখ ফার্স্ট ইয়ারে মাত্র 3.5 হয়েছিল। কেন? প্রথম বছর সিম্পল ইন্টারেস্টের মতো ক্যালকুলেট হয়। তাহলে দেখো 100 টাকা আমরা কি জানি, I ইকুয়ালস টু পি টি আর বাই 100। তাহলে তুমি ভাবো পি মানে কত, 1000, টি মানে কত 1, রেট অফ ইন্টারেস্ট 10 বাই 100। তাহলে আলটিমেটলি কত, 100 টাকা। 100 টাকা জেনারেট করেছে। সেকেন্ড ইয়ার থেকে কম্পাউন্ডিং শুরু হয়। দেখো সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল কত ইউজ হয়, সেকেন্ড ইয়ার, এটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়েছে। সেকেন্ড ইয়ারে যা প্রিন্সিপাল তা তা তোমার মূলধন যা ইন্টারেস্ট তার সঙ্গে যোগ হয়ে যায়। তাহলে ফার্স্ট ইয়ারে যা ইন্টারেস্ট সেটা কত, 100 টাকা। আর ফার্স্ট ইয়ারে বা ইনিশিয়ালি আমার যা ক্যাপিটাল যা কত, 1000 টাকা। তাহলে এখন আমার প্রিন্সিপাল কত, এখন আমার প্রিন্সিপাল হচ্ছে 1100 টাকা। সেটা সিম্পল ইন্টারেস্টেই খাটবে। কিভাবে, I ইজ ইকুয়ালস টু পি টি আর বাই 100। পি মানে কত, দেখো 1100, টি মানে কত, 1 বছর, 10%, 100। তাহলে দেখো আলটিমেটলি কত, এই বছর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, 110 টাকা। 110 টাকা, কিন্তু সিম্পল ইন্টারেস্ট 100ই হলো। নেক্সট থার্ড ইয়ার দেখো, থার্ড ইয়ারে কি হবে, থার্ড ইয়ারে তোমার তোমার এই ইন্টারেস্টটা অ্যাড হবে কার সঙ্গে, এই 1000-এর সঙ্গে। তাহলে একটা জিনিস খেয়াল করো, থার্ড ইয়ারে তোমার টোটাল ইন্টারেস্ট কত, টোটাল প্রিন্সিপাল কত, 1000। আচ্ছা প্রথম বছর ইন্টারেস্ট কত, 100, পরের বছর ইন্টারেস্ট কত, 110। তাহলে থার্ড ইয়ারে এই পুরো টাকাটা অ্যাড হবে কত, তাহলে এটা হচ্ছে 0,0,0,0,1, তাই না? তারপর দেখো 2, 1, তাহলে 1210। তাহলে থার্ড ইয়ারে তোমার প্রিন্সিপাল কি হয়ে যাবে, 1210। কেন, ইন্টারমিডিয়েট ইন্টারেস্ট অ্যাড হয়েছে। তাহলে I ইকুয়ালস টু কি হবে, পি টি আর বাই 100। পি মানে কত, 1210, টি মানে কত, 1, রেট অফ ইন্টারেস্ট 10 বাই 100। তাহলে দেখো আলটিমেটলি এই বছর ইন্টারেস্ট হচ্ছে 121 টাকা। তাহলে এই বছর ইন্টারেস্ট কত, 121 টাকা। দেখতে পাচ্ছ প্রতি বছর কিন্তু ইন্টারেস্ট বাড়ছে, প্রতি বছর বাড়ছে। তুমি ভাবো এটা যদি 10 লাখ হয় তাহলে কত বেড়ে যায় এক বছরে কম্পাউন্ডিংটা। দেখো 10 লাখ যদি হতো তাহলে এখানে কত হতো, এখানে 10 লাখ হলে এখানে হতো 10,000 টাকা, এখানেও 10,000, এখানে 10,000, বাট এখানে কিন্তু আরো 1000 বেড়ে যেত, 11,000। এখানে কিন্তু আরো 2100 টাকা বেড়ে যেত। এইভাবে যতই তোমার বাড়ে না, ইন্টারমিডিয়েট ইন্টারেস্ট গুলো অ্যাড হতে থাকে। তার মানে যত লাস্ট, মানে তুমি যদি 20 বছর ধরে রাখো কোনো একটা টাকাকে, তাহলে যা হবে তুমি যদি সেটাকে 21 বছর করো তাহলে সেটা হয়তো দ্বিগুণও হয়ে যেতে পারে। এরকম রেটে জিনিসটা ক্যালকুলেশন হয়। বুঝতে পেরেছো পুরো ফান্ডাটা? তো এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই কম্পাউন্ড ইন্টারেস্টের অনেকগুলো ফর্মুলা হয়, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টের অনেকগুলো ফর্মুলা হয়, সেটা কি, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি পিওর ফর্মুলা, এটা পিওর ফর্মুলা। দেখো এরপরে যেটা, a ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n, এটা আর একটা ফর্মুলা বলে দিচ্ছি। a ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 4n। a ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই
300 হোল টু দি পাওয়ার 3n। এই হচ্ছে তোমার টোটাল কনসেপ্ট। এটা হচ্ছে ইয়ারলি ক্যালকুলেশন, ইয়ারলি ক্যালকুলেশন। এটা হচ্ছে হাফ ইয়ারলি ক্যালকুলেশন, হাফ ইয়ারলি ক্যালকুলেশন। এটা হচ্ছে তোমার ত্রয়মাসিক, 3 months ইন্টারভেল। এটা কি? এটা 4 months ইন্টারভেল, যাকে বলা হয় বাংলায় চতুর্মাসিক, যাকে বলা হয় ত্রয়মাসিক, যাকে বলা হয় ত্রয়মাসিক। ক্লিয়ার? তাহলে ইয়ারলি, হাফ ইয়ারলি, ত্রয়মাসিক এবং চতুর্মাসিক, এটা হচ্ছে মেইন ফান্ডা। ঠিক আছে? তো আমরা এগুলোকে বুঝবো আস্তে আস্তে করে। তো আজকের যে ক্লাসটা তোমাদের আমি করাচ্ছি, এই ক্লাসটা অবশ্যই অবশ্যই করে নেক্সট ক্লাসের আগে ভালো করে করে নেবে, না হলে পরের ক্লাসগুলোতে যখন ত্রয়মাসিক, চতুর্মাসিক, হাফ ইয়ারলি ক্যালকুলেশন হবে, তুমি কিন্তু বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না এই জিনিসগুলো। এরা কি ফর্মুলা দিয়ে করলে ঠিক আছে, ফর্মুলা দিয়ে করলে ঠিক আছে, বাট ফর্মুলা নয়। আমি চাইবো, আমি এই ধরনের অঙ্ক করতে সবার 3 থেকে 4 মিনিট লাগে, বাট তোমার লাগবে 15 থেকে 20 সেকেন্ড ম্যাক্সিমাম, 15 থেকে 20 সেকেন্ড। বাট ফর্মুলাগুলো লিখিয়ে দিচ্ছি কেন? কারণ পরবর্তীকালে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমরা আমাদের শর্টকাট রুল দিয়ে পারবো না, তখন ফর্মুলা দিয়ে করতে আমরা বাধ্য হব। তাহলে এই 4টে ফর্মুলা লিখে রাখো, 4টে ফর্মুলা লিখে রাখো। আমরা আমাদের একটা প্রসেস তোমাদের শিখিয়ে দিচ্ছি, যে প্রসেসে আমরা করব। চলো, যদি বলা হয় সাপোজ একটা অঙ্ক বললো 2500 টাকা 6% ইন্টারেস্টে 2 ইয়ার্সের কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? কি বললাম? 2500 টাকা, তাহলে প্রিন্সিপাল 2500 টাকা, রেট অফ ইন্টারেস্ট 6%, টাইম কত? n = 2, বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। আচ্ছা, এখানে এ মানে কি? অ্যাকচুয়ালি এ মিনস অ্যামাউন্টস, এ মিনস অ্যামাউন্টস, যেটা তোমরা সিম্পল ইন্টারেস্টে পড়েছিলে। অ্যামাউন্টস মিনস সুদ আসল। এটা রেট অফ ইন্টারেস্ট, এন ফর টাইম, কত বছরের জন্য, আর পি ফর প্রিন্সিপাল। দেখো, আমি প্রসেস 1 করছি। কি দেখো, আমি বলেছিলাম না ইনিশিয়ালি যে আমাদের ইন্টারেস্ট হবে তা দ্বিতীয় বছরে ক্যাপিটাল হিসাবে অ্যাড হবে। তাহলে প্রসেস অন ফর 1 ইয়ার, প্রথম বছরে ইন্টারেস্ট কত হবে? P = 2500, রেট অফ ইন্টারেস্ট 6%, অ্যান্ড T = বা হ্যাঁ T বা N যাই বলো না কেন, N = 1, N = 1। তাহলে আমাদের কি হবে? I হবে PTR/100। P মানে কত? 2500, T মানে 1, 6, আর হচ্ছে তোমার 100। তাহলে এই যে 6 25 150 টাকা, তাহলে আমার 150 টাকা ইন্টারেস্ট হবে প্রথম বছর। নাও সেকেন্ড ইয়ার তুমি যদি ক্যালকুলেট করো, সেকেন্ড ইয়ার, তাহলে পি কত হবে? 2500 প্লাস 150, 2500 প্লাস 150। এটা তুমি যখন যোগ করবে তখন তুমি প্রথম বছরের ইন্টারেস্ট যোগ করলে দ্বিতীয় বছরের ক্যাপিটাল পেয়ে যাবে। তাহলে 2500 প্লাস 150 করলে হয় 2650। তাহলে 2650 তোমার প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট 6%, আবার সেই n = 1 বা t = 1। তাহলে সেম এখানে i কত হবে? PTR/100, p মানে কত? 2650, t মানে কত? 1 বছর বা n 1 বছর, r মানে কত? 6/100। ঠিক? তাহলে তুমি যদি 2550 কে 6 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে 15900/100 করলে হবে 159। তাহলে 159 ইন্টারেস্ট তৈরি হবে। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 150 প্লাস 159 উইল বি 309। তাহলে 309 টাকা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে প্রসেস নাম্বার 1, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ডিটেল প্রসেস, যে প্রসেসে সবাই করে থাকে। সবাই মানে ওই ছোটবেলায় আমরা করতাম।
নেক্সট হচ্ছে প্রসেস নাম্বার 2, যেটা ফর্মুলা, যেটা সবাই করে কম্পিটিটিভ এক্সামের। প্রসেস নাম্বার 2 কি? a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে a কে ক্যালকুলেট করে ফেলো, p কত 2500, p মানে 2500 বসিয়ে দিলাম, এই যে 2500, 1 প্লাস r মানে কত 6 বাই 100 হোল টু দি পাওয়ার n, n মানে 2। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে কত হবে, 2500 ইন্টু 350, তাহলে দেখো 53 বাই 50 হোল স্কোয়ার, তাহলে কত হবে 2500 ইন্টু 53 ইন্টু 53 বাই 50 ইন্টু 50, তাহলে 50 কেটে যাবে, তাই না? 50 কেটে যাবে, তাহলে 53 ইন্টু 53 করলে কত হবে 2809। তাহলে অ্যামাউন্টস মান সুদ আসল পেয়ে গেছি। তাহলে আমরা ইন্টারেস্ট বার করব কি করে, 2809 মাইনাস 2500 ছিল, হ্যাঁ, তাহলে কত হবে 309। তাহলে আমি পেয়ে গেলাম সেই কম্পাউন্ড ইন্টারেস্ট ইন প্রসেস 2 উইল বি 309। তাহলে আমরা এই যে প্রসেসে করলাম এটা 95% স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সামে করে থাকে। আর এই যে প্রসেসটা আমি তোমাকে শেখাবো, এটা আমি জানি না কোনো ইউটিউবে এই প্রসেস আছে কিনা, কিন্তু এই প্রসেসটা আমরা করব, আর যদি থেকেও থাকে সেটা অন্য কেউ হয়তো অন্যভাবে করেছে, বাট এই প্রসেসটা পুরোটাই আমাদের নিজেদের অবজারভেশন। এই প্রসেসে আমরা করতে পারি, বাট ইউটিউবে আজ অব্দি আমি দেখিনি কেউ করিয়েছে বা কোনো টিচারকে দেখিনি করিয়েছে, সেই জন্য 95% বললাম এই প্রসেসে করে থাকে। আমরা ছাড়াও যদি আর কেউ করে থাকে আমি জানি না, ডেফিনেটলি করতে পারে। আরও অনেক প্রসেস রয়েছে শর্টকাট, বাট দিস ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট ওয়ে অ্যাকর্ডিং টু মি। ঠিক আছে, 5% আমরা এইভাবে করব। প্রসেসটা হচ্ছে একটু বোঝাটা কঠিন, বাট এইভাবে অঙ্ক করলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে অঙ্ক করা যায়। শুধু কি লাগবে, আমার অপশান লাগবে, অপশান টেস্ট দিয়ে আমরা অঙ্ক করব। চলো দেখা যাক। তাহলে আমরা এইটা যে ফরম্যাটে করব সেটা হচ্ছে, আমরা প্রথমে লিখবো কত 2500 টাকা, রেট অফ ইন্টারেস্ট লিখবো 6%, 1 বছর 2 বছরের ক্যালকুলেশন। তাহলে আমরা এরকমভাবে এইভাবে আমাদের সিঁড়ি প্রসেসটা তৈরি হবে 1 এবং 2। আচ্ছা দেখো, আমরা এখানে সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশন করব, এসআই এর ক্যালকুলেশনটা মুখে মুখে করতে হবে, মানে আমরা কিন্তু ফার্স্ট প্রসেসেই করব, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। যেমন প্রথম বছরে কত ইন্টারেস্ট তৈরি করছে দেখো 150 টাকা, এইটাকে মুখে মুখে ক্যালকুলেট করতে হবে। ফর্মুলাটা কি গো, পি টি আর বাই 100। তো অলওয়েজ মাথায় রাখবে যে 2500 ইন্টু টি ইন্টু আর বাই 100 যদি করা হয়, তো অলওয়েজ এই 100 এই 2 শূন্যকে কেটে দেয়। এই প্রসেসটা আমরা মুখে মুখে করব, অলওয়েজ নিচের 100 প্রিন্সিপালে 2 শূন্যকে কেটে দেয়। তাহলে বলো তো, আমি মনে মনে এই 2 শূন্য কেটে দিতে পারি, বাকি তাহলে কি গুণ হয় 25 ইন্টু টি ইন্টু আর, আর অলওয়েজ টি ইকুয়ালস টু 1, কেন 1 বছর। তাহলে অ্যাকচুয়ালি কি এখানে টি ইকুয়ালস টু কি হয়ে যাবে, অলওয়েজ 1, আর রেট অফ ইন্টারেস্ট হবে 6। তাহলে লিটারালি এটাকে তুমি শর্টকাটে যদি করো তাহলে 6 ইন্টু 25 গুণ করলেই হয়ে যাবে, 6 ইন্টু 25 গুণ করলেই হয়ে যাবে, তাই নয় কি? তাহলে 6 25 কত 150। দেখো কত সহজে আমরা ক্যালকুলেট করে দিলাম। চলো আরো দু একটা করে দেখি এরকম ভাবে, তারপরে আসছি। যখন তোমাকে বললো 3000-এর 5% রেটে 1 বছর 2 বছরের ইন্টারেস্ট কত হবে, কি করব আমরা, প্রথমে 2 শূন্য কেটে দেবো, কেন এই 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, তারপরে একে গুণ করব, 3 5 15, দেখো সেই এখানেও 150। যদি বলা হয় 4500-এর 7% রেটে 1 বছর এবং 2 বছরের ইন্টারেস্ট কত হবে, প্রথমে আমার কাজ কি 2 শূন্য কেটে দেওয়া, এখানে 45কে 7 দিয়ে গুণ করলে কত হবে 315, তাহলে 315 হয়ে যাবে আমার ইন্টারেস্ট। সবার কাছে ক্লিয়ার এইটুকু যে কি করে আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করলাম? ক্লিয়ার একদম। সেকেন্ড বছরে আমরা সিম্পল ইন্টারেস্টই ক্যালকুলেট করব।
সেকেন্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্ট হবে দেখো ইন্টু টু মানে কত, 150 ইন্টু টু মানে 300, 150 ইন্টু টু মানে 300, 1 ইন্টু টু মানে 630। এটা হচ্ছে, এটা কি বলতো করলাম, এটা হচ্ছে দ্বিতীয় বছর শেষে টোটাল সিম্পল ইন্টারেস্ট, টোটাল সিম্পল ইন্টারেস্ট। যেমন আমরা এখানে এই যে এটা করেছিলাম যে 159, এটা তো আমরা ওইভাবে ক্যালকুলেট করেছিলাম। আমরা দেখো আরেকটা প্রসেসও অঙ্ক করতে পারি। প্রসেস নাম্বার ধরো 1A, নতুন একটা প্রসেস। যেমন আমি আবার বলছি, দেখো আমি পুরো ক্রিস্টাল ক্লিয়ার করতে চাইছি তোমার থেকে। দেখো প্রথমে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারে আমরা কি পেয়েছি, আই ইকুয়ালস টু PTR/100, এখান থেকে আমি পেলাম কত, 150 টাকা। আচ্ছা সেকেন্ড ইয়ারেও আমি যদি এই 100 টাকা বা 150 টাকা যদি আমি অ্যাড না করি, তাহলে সেকেন্ড ইয়ারেও আমার PTR/100 কত হবে, 150 টাকাই হবে। তাহলে আমি একটা জিনিস খেয়াল করো তো, 2500 টাকা 6% হারে এক বছরে খাটলে একটা টাকা তৈরি করবে, আবার 150 টাকাও 6% হারে এক বছর খেটে আরেকটা টাকা তৈরি করবে। আমি যদি আবার এখান থেকে আই বার করি, এখানে পি কস্ট যদি 150 ধরি, 6% রেটে যদি ক্যালকুলেট করি, তাহলে সেটা কত হয় জানো, 9 টাকা হয়। তার মানে অ্যাকচুয়ালি দ্বিতীয় বছরে কি হয়, দ্বিতীয় বছরে হচ্ছে এই আইটা সেম 150 প্লাস এই যে 100, এই যে 150 টাকাটা এই আলাদা করে 9 টাকা ইন্টারেস্ট তৈরি করছে। মানে বুঝতে পারলে, মানে প্রথম বছরে 2500 টাকা যে ইন্টারেস্ট তৈরি করছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারেও তাই তৈরি করছে 150, কিন্তু এই 150 টাকাটা এর সঙ্গে যুক্ত হয়ে আরো এক্সট্রা ইন্টারেস্ট তৈরি করছে, তো 150 টাকা আলাদা করে 9 টাকা ইন্টারেস্ট তৈরি করছে। তাই 159 সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট তৈরি হচ্ছে। ক্লিয়ার একদম সবার কাছে? সেই প্রসেসটাই করব আমরা। এবার তুমি যদি এটাকে এখনো ইনিশিয়ালি দ্বিগুণ না করো, তাহলে তুমি এই ক্যালকুলেশনটা দেখো, মানে এই যে প্রসেস 1A যেটা করলাম, তাহলে সেকেন্ড ইয়ারেও কত ইন্টারেস্ট তৈরি করবে, 150 টাকা। সেকেন্ড ইয়ারেও কত ইন্টারেস্ট তৈরি করবে, 150 টাকা। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে। আচ্ছা এই ইন্টারমিডিয়েট যে ইন্টারেস্ট, মানে আমি এর ইন্টারেস্ট বার করলাম, সেকেন্ড ইয়ারে এর ইন্টারেস্ট বার করলাম, দুটোই সিম্পল ইন্টারেস্ট, এসআই। তো এই ইন্টারমিডিয়েট যে ইন্টারেস্ট, তারও তো একটা ইন্টারেস্ট তৈরি হবে। 150 6% আর ইন্টারেস্ট হয় 9 টাকা। তাই অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট হয় 159। কি করে হয় 9 টাকা? সেম PTR/100 কি করে করব, দেখো পি মানে 150, টি মানে 1, রেট অফ ইন্টারেস্ট 100/100। এই শূন্য কাটলো, মাঝে একটা ইয়ে পড়ে রয়েছে, এটা 90/10 মানে অ্যাকচুয়ালি 9। মানে তুমি বুঝতে পারছো জিনিসটা? আমরা কিন্তু সিম্পল ইন্টারেস্টই করছি, এর সিম্পল ইন্টারেস্ট, এরও সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা আমাকে একটা জিনিস বলো একটু, সবাই অ্যাটলিস্ট মেসেজে বলো যে এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আমি আরো করব যখন তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখনো এটাকে পুরো সম্পূর্ণ করিনি, চলো আরো একটা করি, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা প্রথম বছরও 150 করলে দ্বিতীয় বছরও 150 করবে, ইভেন তৃতীয় বছরেও 150 করবে। আমি থার্ড ইয়ার ক্যালকুলেট করছি, সেকেন্ড ইয়ার ক্যালকুলেট করছি, ফার্স্ট ইয়ার ক্যালকুলেট করছি, তো 150 করছে। তাহলে ইন্টারমিডিয়েট 150 আবার ইন্টারমিডিয়েট সুদ তৈরি করবে। তাহলে 150 5% হারে খাটলে কত হয়, 150 5% হারে কাটলে কত হয়, 150 ইন্টু 5 ইন্টু 1/100, এটা যদি কাটা হয় তাহলে 5 15 75, 5 15 75 বাই 10 মানে 7.5 টাকা সুদ তৈরি করবে। তার মানে 150 প্লাস 7.5, তাহলে কত হবে, 157.5। তাহলে 157.5 টাকা সুদ তৈরি করবে। আচ্ছা এটা দেখো, এই 4500 এটা প্রথম বছরেও 350 টাকা সুদ, 315 টাকা সুদ তৈরি করবে, দ্বিতীয় বছরে 315 টাকা সুদ তৈরি করবে। 7%, এই 315 টাকা 7% হারে কত টাকা সুদ তৈরি করবে, একটু কঠিন ক্যালকুলেশন, বাট 7 ইন্টু এটা বাই 100 কি করতে হবে, 315 ইন্টু 7 ভাগ 100, 22 টাকার কাছাকাছি সুদ তৈরি করবে।
তাহলে 22 টাকাকে তুমি যখন যোগ করবে 315-র সঙ্গে, তখন কত পাবে? 337 টাকা, 337 টাকা মতো পাবে। বোঝা গেল? তাহলে আমরা কি করছি? আমরা কিন্তু 3 নাম্বার প্রসেসটা এখনো কমপ্লিট করিনি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি করব। এর সঙ্গে আরেকটু ফিল্টার অ্যাড করব আমরা। তাহলে চলো একটা বড় দেখা যাক। যদি বলা হয় 30,000 টাকা, 12% রেটে 1 বছর এবং 2 বছরের ইন্টারেস্ট কত হবে? 1 বছরের কত হবে? 2 শূন্য কেটে দাও, তাহলে কত হবে? 3 × 36, 36 বারে 2 শূন্য। দ্বিতীয় বছরেও 3600ই হবে। এই 3600 আবার 12% হারে খেটে এর নিচে বসবে, আবার 2 শূন্য কেটে দাও, তাহলে 36 × 12 করলে কত আসবে? 432। তাহলে এটাই হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট। 432 সঙ্গে তুমি 3600 যোগ করলে হবে 4032। ক্লিয়ার? আমি কিন্তু কঠিন ধরে করছি। এবার যদি বলা হয় 45,000 টাকা 10% রেটে যদি খাটা হয় 1 2, কি হবে গো? 2 শূন্য কেটে দাও, এটা হবে 4500, এটাও হবে 4500। এর আবার 10%-এ খাটলে 2 শূন্য কাটো, 450 টাকা হবে। তাহলে 4500 4950 হবে আমার টোটাল ইন্টারেস্ট। একটু সবাই মেসেজ করো, যে কজন রয়েছে প্রত্যেকে মেসেজ করো যে না এইটুকু ক্লিয়ার আমার কাছে, এই ক্যালকুলেশনটা ক্লিয়ার। মেসেজ মেসেজ করো তাড়াতাড়ি যদি ক্লিয়ার থাকে। সৌভিক ক্লিয়ার, শবনম ক্লিয়ার, বাকিরা? তানজিনা ক্লিয়ার? বলো বলো আগে, আমার এটা তো শিওর হতে হবে যে না এই জায়গাটা কনফিউশন ক্লিয়ার হয়েছে। জয়শ্রী, বৈশাখী ক্লিয়ার। চলো আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে ক্যালকুলেশনগুলো করলাম, এত ক্যালকুলেশন করলাম, তাহলে বলো তো টোটাল ইন্টারেস্ট যদি ক্যালকুলেট করা হয়, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? আচ্ছা, এটাকে মুছে দিলে আবার কনফিউশন হতে পারে। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 150, দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 159, তাহলে টোটাল কত হয়ে যাবে? 309। প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 3600। দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 4032। তাহলে 2367, এটা হয়ে যাবে আমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 4500। দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 4950, 0549, 9450 হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনটা কি করে হচ্ছে বুঝতে পারছি আমরা। এই ভ্যালু যোগ করব, এই ভ্যালু যোগ করব, আর এই ভ্যালু যোগ করবো, মানে এই তিনটেকে যোগ করে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি। চলো আরেকটা দেখা যাক। যদি বলা হয় 5,000 টাকার বা 50,000 টাকার 5% রেটে 1 বছর এবং 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? তাহলে কি করব আমরা? এই 2 শূন্য কেটে দেব, তাহলে 5 5 25, তাহলে এটা কত? 2500। সেকেন্ড ইয়ারে কত গো? 2500। আবার এর যদি 5% আমি বার করি, তাহলে 2 শূন্য কাটবো, 5 25 125, তাহলে সেকেন্ড ইয়ারে কত হচ্ছে আমার? সেকেন্ড ইয়ারে 2625, তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে আমার? 2500, 2625, 2515, 5125 হচ্ছে আমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, এই ক্যালকুলেশনটাকে আমি যদি আরেকটু অন্যভাবে করি, এই তিনটে যোগফল আমি কেন করব? তিনটে যোগ করে যে আরো শর্টে করা যায়, তাহলে তাই করবো না? দেখো, তাহলে আমি দিস ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার, দিস ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেকেন্ড ইয়ার। When we add the first year compound interest and the second year compound interest, we got the total compound interest after 2 years, তাই নয় কি? তাহলে এটাকে যদি আমি এইভাবে করি, 50,000-এর 5%, 1-2 বছর। আচ্ছা, 1 বছরে কি হবে? 2 শূন্য কেটে দাও, 2500। আচ্ছা, এই রেটে যদি 2 বছর হয়, তাহলে আমি এটাকে ইন্টু 2 করতে পারি। ইন্টু 2 মানে কত? 5,000। তাহলে আফটার
এটা কিন্তু সেকেন্ড ইয়ার হলো না, এবার আফটার 2 ইয়ার টোটাল সিম্পল ইন্টারেস্ট পেলাম কত, 5,000 টোটাল সিম্পল। দেখো আমি এখানে কি করছিলাম, 2500 তার সাথে যোগ করছিলাম 2625, বাট 2625 যোগ না করে আমি 2500 যোগ করছি, এই 2500 প্লাস 125 যোগ করছি, তাহলেও তো আমি সেই পাচ্ছি 2625 নাকি, সরি 5125, 5125, হ্যাঁ কি না? তাহলে দেখো আমি যদি এটাকে ইন্টু 2 করে এখানে 5000 করে দিই, তাহলে আমাকে আর এটা না ভাবলেই হলো। কেন, এটা অলওয়েজ 2 হচ্ছে, দেখো 4500 আবার 4500 যোগ করছো, 3600 আবার 3600 যোগ করছো। বাট আমি যদি এখানে এটা করি যে এইটাকে আমি আর রাখবোই না, ইন্টু 2 করে দিই, আমি এখানে কত পেয়ে যাচ্ছি, 5000। এবার এর রেটটা কত হচ্ছে, 2500 এর 5% রেটে করলে আসে 125। তাহলে আমি যদি শুধু এই 5000-এর সঙ্গে 125 যোগ করে দিই, তাহলে আমার ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যায় না, 5125। তাহলে আমি এটাকে কেন আনবো শুধু শুধু? ক্লিয়ার এইটুকু সবার কাছে? তাহলে চলো আমি আবার একটু এই ক্যালকুলেশন কতগুলো দেখি। আবার এই ক্যালকুলেশনটা দেখো, ধরো তোমাকে বলা হলো যে 7,000 টাকার 7,000 টাকার 10% রেটে 1 বছর এবং 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত। তাহলে আমরা কি 2 শূন্য কাটবো, কাটার পরে কত, 700 টাকা, এটাকে ইন্টু 2 করে দিলে 1400 হয়ে যাচ্ছে, তাহলে আর আমার এটা লাগবেই না। এর 10% যদি করা হয়, 2 শূন্য কেটে দাও, কত আসে, 70 টাকা। তাহলে আমার এটাকে ক্যালকুলেট করলে তো আমি টোটাল 1470 উইল বি দ্য টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আফটার 2 ইয়ার্স। ক্লিয়ার? চলো যদি বলা হয় 25,000 টাকার 5% রেটে 1 বছর এবং 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে 2 শূন্য কাটো, 5 25 125 0। তাহলে এটা ইন্টু 2 করে দাও, কত হবে, ইন্টু 2 করলে 2 0 5 2 2500 টাকা, ইন্টু 2 2500 টাকা। এর 5% করলে একটু ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাচ্ছে, এর 5% করলে কি হবে, এটা ইন্টু বাই 100 না, তাহলে 125 ইন্টু 5 করো, 625 ইন, বুঝতে পেরেছো, মানে 6250/10 মানে 62.5 টাকা। পিটিআর বাই 100 করতে হবে এখানে, পিটিআর বাই 100। দেখো 2 শূন্য তো কাটা যাচ্ছে না, অ্যাকচুয়ালি আমি মনে মনে 1 শূন্য কাটি, আর 1 শূন্য আমার হাতে পড়ে থাকে, আর 1 শূন্য কাটা, তাহলে 5 দিয়ে কে গুণ করে একটা পয়েন্ট এদিকে নিয়ে নিলেই হলো, 625 5 25 625, একটা পয়েন্ট এখানে নিয়ে আসো, তাহলে 62.5। বুঝতে পারলে আমি কি করে ক্যালকুলেশনটা করলাম, 1250 এর 5%। দেখো আমি তো 2 শূন্য কাটতে পাচ্ছি না, বাট 1 শূন্য তো কাটতে পাচ্ছি, আর নিচে 10 রয়েছে, এর সঙ্গে এটা গুণ করে 10 দিয়ে ভাগ করো, তাহলে 625 10 দিয়ে ভাগ করলে একটা পয়েন্ট এদিকে চলে আসে। তাহলে এটা আমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আফটার 2 ইয়ার্স। আবার আবার ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার পুরো জিনিসটা, ক্যালকুলেশনটা সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, বেশ, তাহলে তো খুব ভালো ব্যাপার। তার মানে তোমরা আস্তে আস্তে করে বুঝতে পেরে যাচ্ছ পুরো জিনিসটা, ঠিক? এবার দেখো, এবার চলো আমরা যেটা করব সেটা হচ্ছে এর কনটেক্সটে আমরা কথা বলবো। চলো, তাহলে 2 বছরেরটা তুমি শিখে গেছো, 3 বছরটা কিন্তু আরো কমপ্লিকেটেড ক্যালকুলেশন, তো মাথা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু 3 বছর ক্যালকুলেশনটা এর মুখে মুখে করা যাবে না, ঠিক? তাহলে চলো কি করব আমরা, চলো একটার 3 বছর আমরা একটু ক্যালকুলেট করি। যদি বলা হয় 50,000 টাকার 10% দিয়ে করি, তাহলে ক্যালকুলেশনটা ইজি হয়। 1 বছর, 2 বছর, 3 বছরের ক্যালকুলেশন কত হবে। দেখো এটাকে আমি আর ডিটেলে শেখাচ্ছি না, শর্টেই শেখাচ্ছি। 2 শূন্য কাটবো, কত হবে, 5,000, ইন্টু 2 করব, ইন্টু 2 করব কত, 10,000, ইন্টু 3 করব 3 বছরের জন্য 15,000। তাহলে আমি 3 বছরে সিম্পল ইন্টারেস্ট বার করলাম। এবার তুমি ভাবো, এবার পুরো প্রসেসটাই ভুলে যাও, পুরো প্রসেসটা ভুলে যাও, ঠিক আছে? দেখো পুরো প্রসেস বলতে এবার মনে করো
এই টাকাটা আরো 2 বছর খাটবে, এই ইন্টারেস্টটা আরো 2 বছর খাটবে না? আগেরটা দেখো 2 বছরের যেটা ছিল, ধরো 5,000 টাকাটা 2 বছরটা করে নিচ্ছি এইদিকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 50,000 টাকা 10%-এ 2 বছর, 1 2 কি করেছিলাম আমরা, 2 শূন্য কেটে দিয়েছিলাম, 5,000 ইন্টু 2 করলে হয় 10,000। আচ্ছা এর 10% বার করেছিলাম কত, 1 বছরের জন্য, তাহলে 2 শূন্য কাটো, কত, 500। তাহলে এটাও 10% হারে খাটবে, কত, 2 শূন্য কাটো, কত, এটা 500। আচ্ছা এটা তো আরো 1 বছরের জন্য খাটবে, তাহলে এটা ইন্টু 2, আরো 1 বছর এক্সট্রা কেটেছে, তাহলে সেটা হবে 1,000, সেটা হবে 1,000, এটা ইন্টু 2, এটা হবে 1,000। আচ্ছা এবার দেখো, এটাও তো একটা ইন্টারমিডিয়েট ইন্টারেস্ট, এটা আবার 1 বছরের জন্য খাটবে 10%, এখানে 2 শূন্য কাটো, 50 টাকা। বুঝতে পারলে, মানে মাঝে যত ইন্টারমিডিয়েট ইন্টারেস্ট তৈরি হবে তাকে আমি লাস্ট ইয়ার অবধি ক্যালকুলেট করব। চলো এটাকে আবার বলি, এই অবধি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, এটা সিম্পলের মতো, সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশন হলো। এটা 10% হারে খাটা হচ্ছে, 2 শূন্য কেটে যাচ্ছে, 2 শূন্য কেটে গেলে কত হবে, 500 টাকা, ইন্টু 2, যখনই 1 বছরে তুমি যাবে ইন্টু 2 হয়ে যাবে, তাহলে এটা 1,000 টাকা। এটা আবার ইন্টারমিডিয়েট ইন্টারেস্ট তৈরি হয়েছে, সেটা আবার 10% হারে খাটবে, 2 শূন্য কেটে দাও, কত হবে তাহলে, 2 শূন্য কাটলে 50 টাকা, 2 শূন্য কাটলে হবে 50 টাকা। তাহলে তৃতীয় বছরের টোটাল ইন্টারেস্ট কত হবে, এটা একটু মাথায় রাখতে হবে। ইন্টারেস্ট কত হবে, 3 বছরের শেষে টোটাল ইন্টারেস্ট হবে এই যোগফলটা, এটা প্লাস এটা। যদি তুমি ভবিষ্যতে বুঝতে পারো, আগে এই প্রসেসটা শিখে নাও, এটা কেন যোগ করতে হয় সেটাও তোমাকে একদিন শেখাবো। তাহলে টোটাল ইন্টারেস্ট কত হবে, 15,000 টাকা প্লাস 1,000 টাকা প্লাস 500 টাকা প্লাস 50 টাকা, এটাই হবে আমার অ্যান্সার। চলো আরো কিছু করলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো 10,000 করি, তাহলে আরো সুবিধা হবে ক্যালকুলেশনে, তোমাদের বুঝতে সুবিধা হবে। 10,000-এর 10%, 1 বছর, 2 বছর, 3 বছর, খুব ভালো করে ভাবো, 2 শূন্য কেটে দিলাম, কত হবে, 1,000, 2,000, 3,000। এই 1,000-এর 10% যদি করা হয়, 2 শূন্য কেটে দাও, কত হবে, 100, 200। আচ্ছা এর 10% যদি করা হয়, 2 শূন্য কেটে দাও, 1 টাকা। তাহলে টোটাল যোগফল কি হবে, এই 3,000 প্লাস এইগুলো, 3,000 প্লাস 200 প্লাস 100 প্লাস 1, তাহলে 3,301 হবে অ্যান্সার। ক্লিয়ার সবার কাছে, 3 বছরেরটা সবার কাছে ক্লিয়ার হয়েছে, 3 বছরেরটা সবার কাছে ক্লিয়ার হয়েছে একদম। বলো কারো কোনো অসুবিধা, বুঝতে কোনো অসুবিধা? এই প্রসেসে আমরা ক্যালকুলেট করবো, খুব সুপার ফাস্ট করতে হবে ক্যালকুলেশনটা, ঠিক আছে? দেখবে ফ্র্যাকশন অফ সিগনিফিকেন্ট অঙ্ক তোমাকে শেখাবো অপশন টেস্ট দিয়ে। বলো কারো কোনো অসুবিধা থাকলে ফটাফট বলো, না হলে আমরা অঙ্কে চলে যাব, না হলে আমরা অঙ্কে চলে যাব। নেই তো, চলো তাহলে অঙ্কটা দেখে নাও। আচ্ছা এখানে দেখো বলেছে 2,500 টাকার 6% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে। তাহলে আমরা কিভাবে লিখবো, 2,500 টাকা 6%, 2 বছর বলেছে, 1 বছর, 2 বছর। আচ্ছা 2 শূন্য কাটলাম, 6 × 25 কত, 150, ইন্টু 2 কত, 300, তার 6%। দেখো আমি আমি তোমাদের বলে দিচ্ছি, যদি তুমি পারো, 1 শূন্য কাটলাম, আর একটা 10 নিচে রয়েছে, 6×15 = 90, 90/10 মানে 9। না হলে তুমি ক্যালকুলেট করো, PTR/100 এরকম ভাবে করো, দেখো তাই হবে, 1 শূন্য 1 শূন্য কেটে গেল, 6×15 = 90/10, 1 শূন্য কাটলো, তাই 9। তাহলে বলো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 309। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 309। দেখো হয়েছে। দেখো এ তো অনেক কঠিন, সহজভাবে করছি, দেখো কত সহজভাবে। এটা বলছে অ্যাট হোয়াট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম এত গিভস এত ইন 2 ইয়ার্স।
খুব ঠান্ডাভাবে দেখো কত তাড়াতাড়ি হবে, দেখো সবাই অঙ্ক করতে বসবে, তুমি একবারে অ্যান্সার করবে 10% বা একবারে অ্যান্সার করবে 5% বা 15%। দেখো সাজিয়ে দাও আগে কত বলেছে, 3,000 টাকা 360 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট তৈরি করবে কি রেটে 2 বছরে। তাহলে আমরা দেখো কি বলতে পারি, 3,000 টাকা 1 বছর 2 বছর কত টাকা জেনারেট করবে, 360 টাকা। তুমি কি ধরবে, তুমি অপশান টেস্ট করবে। অপশান টেস্টে আমি সবসময় বলেছি বৃহৎটা এবং ক্ষুদ্রটা সবসময় বাদ যাবে, বাকি দুটো দিয়ে অপশান টেস্ট করবে। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত, আইদার 10% না হয় 5%। তো সবারই ইচ্ছা করবে 10% ধরে করতে, তো করো 10% ধরে ক্যালকুলেশন। তাহলে দেখো 2 শূন্য কেটে গেল, কেটে গেলে হবে 300 600। এটা দেখেই তো বুঝতে পারছো যে না এটা আমার ইন্টারেস্ট হতেই পারে না, কেন টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে 307 টাকা। তাহলে এখানে 600 চলে এসে মানে আমার কোনোভাবেই 10 হবে না। তাহলে পড়ে রয়েছে 5, 5 দিয়ে করে দেখি একবার, 5 দিয়ে করে দেখি একবার। 5% দেখো 2 শূন্য কাটলো 150, 150 300, এইটুকু করার পরেই বলতে পারবে অ্যান্সার 5%, বাকিটা করতেও লাগবে না। দেখো এটা 5% রেটে খাটলেই 7.5 ইন্টারেস্ট তৈরি করবে, ক্যালকুলেশন দরকারই নেই। 300 চলে এসছে মানে ব্যাস 307ই আসবে, কারণ 150 টাকা খাটলে পরে ওই 100 টাকা খাটলে 5 টাকা হয়, 150 টাকা খাটলে 7.5 টাকা হয়। তাহলে তুমি একবারেই বলতে পারবে 5.5% আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, অত ক্যালকুলেশনের দরকারই নেই। চলো আরো দেখো, বলেছে যে 2000 উইল বি 2420। তাহলে আমার ফরম্যাট কি 2000, বলেছে ইন হাউ মেনি ইয়ার্স, কত বছর, আমি জানি না, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, আই ডোন্ট নো। 10%, 10%, দেখো এত উইল বিকাম এত, তাহলে কত টাকা আমার ইন্টারেস্ট হচ্ছে, 420 টাকা না, 420 টাকা ইন্টারেস্ট। তাহলে 420 টাকা ক্যালকুলেশন করো কোথায় গিয়ে হচ্ছে, 2 শূন্য কাটো, কত হয় 200 টাকা, 200 টাকা 400 টাকা, আর করতেই লাগবে না, 2 বছরে অ্যান্সার হবে। ও এখানে অ্যান্সারই তো নেই, আর একটা অপশন নেই, লিখে রাখো 2 ইয়ার্স, করতেও লাগবে না, কেন বাকিটা কেন করব, 400 চলে এসছে মানে 420 এমনি চলে আসবে। এর 10% মানে 20, মানে 420, সবটাও করতে হয় না, শুধু এই ফরম্যাটে ফেলে দিলেই বলতে পারবে 2 ইয়ার্স। করে দেখাও না বাকিদের বন্ধুদের, বলো কর তো দেখি অঙ্কটা, তুমি করবে 10 সেকেন্ড 5 সেকেন্ডে, ও করবে 1-2 মিনিট ধরে। ওরা কি করে করবে, a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে a মানে কত, a মানে 2420, p মানে কত 2000, 1 প্লাস r মানে কত 10, 10 বাই 100 হোল টু দি পাওয়ার n। এই ক্যালকুলেট করে n ইকুয়ালস টু 2 বার করবে, আর আমরা কি ফ্র্যাকশন অফ সেকেন্ডে বার করে দিলাম। দেখো এখানে দেখো বলছে আফটার 2 ইয়ার্স দ্য ইন্টারেস্ট উইল এত অ্যাট দ্য রেট অফ 10%। প্রিন্সিপাল কত জানি না, প্রিন্সিপাল দরকার নেই। সব থেকে বড় কোন ভ্যালুটা রয়েছে 54, ক্যান্সেল করো। ছোট কোনটা রয়েছে 45, ক্যান্সেল করো। ঠিক আছে, হতে পারে 4500ই অ্যান্সার, বাট আমি জানি না। তো তুমি কোনটা ধরে কাজ করবে, 51 বা 48, কোন একটা 48 ধরে আমার কাজ করতে ইচ্ছা করছে, তাহলে 48 দিয়ে কাজ করো। কত পার্সেন্ট, 10%-এ ক বছর, 2 বছর, 1 বছর 2 বছর। চলো না হলে আমরা তারপরে চেঞ্জ করব। 2 শূন্য কাটলাম, কত 480, ইন্টু 2 করলে কত হয় 480, ইন্টু 2 করলে কত হয় 480, ইন্টু 2 করলে দেখবে এর থেকে বেশি হয়ে যাচ্ছে 945 থেকে, 480 ইন্টু 2 করলে হয় 960। আমার চাই 945, চলে এসছে 960, মানে 4548 আমার অ্যান্সার হবেই না। দেখো এরপরে অঙ্ক করতেও হয় না, অ্যান্সার বলতেই পারো তাহলে 4500 অ্যান্সার হবে। কেন বলো তো, কেন, কারণ 4800 ধরে আমার 960 চলে আসলে 4800 নিচে একটাই অপশন বড় রয়েছে 4500, তাহলে এটা না করলেও আমি বলতে পারি এর অ্যান্সার 4500 হবে, যেহেতু নান অফ দ্য অ্যাবভ অপশানে নেই। চোখ বন্ধ করে বলতে পারো অ্যান্সার কি হবে, 4500ই অ্যান্সার হবে। চলো 4500 ধরে করো, 4500 ধরে করো। অপশন টেস্টে দুবার অপশন টেস্ট করলেই তুমি বুঝতে পেরে যাবে অ্যান্সার কি হতে চলেছে, দুবারের বেশি কখনোই লাগে না। 4500 ধরে করলে কি হবে, চলো 4500 ধরে করলে হবে 450, 2 শূন্য কেটে দিলাম, 450 ইন্টু কত হবে 900। তো বোঝাই যাচ্ছে এই 450 10% ধরে কাটলে 45 টাকাই হয়, তাহলে 945, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো, আবার একটু মেসেজ করো, শুনেও ভাল লাগে যে না বুঝতে পারছি, সহজ লাগছে, যা খুশি,
যে না ঠিকঠাক বোঝা যাচ্ছে, মেসেজে বলো যে না অসুবিধা হচ্ছে না, তবেই তো আমি বুঝবো যে না ঠিকঠাকই আমরা শেখাচ্ছি, বোঝা যাচ্ছে। ভেরি গুড। কম্পাউন্ড ইন্টারেস্ট খুব ইজি, অনেকেই যেটা করে কমপ্লিকেটেড করে দেয়। ঠিক আছে, চলো 5 নাম্বারটা দেখো তো। বলেছে এত টাকা 10%-এ 3 বছর, তাহলে 1800 বা 18,000 টাকা 10%-এ 3 বছর খাটাও। 1 2 3, কি রুল? 2 শূন্য কেটে দাও, এটা হবে 1800 ইন্টু 2, 18×2 = 36, 3 × 8 = 54, 15400। এবার দেখো আমাদের ফরম্যাট কি ছিল, এর 10% না, এর 10% যদি করা হয় 2 শূন্য কেটে দাও, কত হবে এটা? 180, সেটা হবে 360। আবার এর কত 10% বার করবে না, 10%, এই শূন্য কেটে দিলে পড়ে থাকে 18, তাই না? তাহলে এটা অ্যান্সার কি হবে? এখান থেকে বলেছিলাম না এগুলোর যোগফল হবে, তাহলে 5400, 360, 180 আর 18, এটাকে ক্যালকুলেট করলে কত হবে? 23958, 23958, এটাই অ্যান্সার হবে। বোঝা গেল পুরো ক্যালকুলেশনটা? সবার কাছে ক্লিয়ার? চলো বলছি, ইন হাউ মেনি ইয়ার্স এত উইল গিভ এত অ্যাজ ইন্টারেস্ট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট রেট 10% পার অ্যানাম। বলে হাউ মেনি ইয়ার্স এত এত টাকা ইন্টারেস্ট তৈরি করবে। আমি তো এইসব দেখেই বলতে পারি এর অ্যান্সার হবে 3 বছর, কারণ 1500 এর 1/3 500-র কাছাকাছি অ্যান্সার হবে। এইগুলো বুঝতে 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 পেরে যাবে তুমি। 1 2 3 বা 4 কত বছর আমি জানি না, ক্যালকুলেশন করো। বলছে দেখো এটা কত, 10%, তো 10%, 2 শূন্য কেটে দিলাম, 150 টাকা, 300 টাকা, 450। আর কি করতে হবে? 3 বছরে 450-এর কাছাকাছি, মানে 419.6-এর কাছাকাছি তো অ্যান্সার তাই হবে, বাট তারপরেও আমি করে দিচ্ছি দেখো। আচ্ছা এবার তুমি ভাবো এর 10% যদি করো তাহলে কি হবে? 2 শূন্য কাটলে এই শূন্য কেটে যাবে, এটা 15 টাকা, এটা 30 টাকা, তো এটা যোগ করো, এটা কিছু একটা ইন্টারেস্ট তৈরি করবে, তার ক্যালকুলেট করার দরকারই নেই। 15 টাকা 10%-এ 1.5 হবে, তা ক্যালকুলেট করার দরকারও নেই, বাট করছো যেহেতু করো। আমি এখানে এই ক্যালকুলেশন করিও না, যোগ করে দেখো 196.5 হবে অ্যান্সার। বুঝলে? 196.5 হবে অ্যান্সার, বাট আমি এই ক্যালকুলেশন আর করিও না, আমি এটার কাছাকাছি কাছাকাছি ডেটা আমি যাওয়ার চেষ্টা করি। তাহলে কত বছর লাগবে? 3 বছর লাগবে। ক্লিয়ার? চলো পরেরটা দেখো। বলছে অ্যাট হোয়াট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম অ্যানাম উইল এত বিকাম এত ইন 3 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট জানি না, সব থেকে বড়টা সব থেকে ছোটটা কেটে 10% ক্যালকুলেশনে ধরো, কত? 500 টাকা 10%-এ ধরে নাও যদি হয় 1 2 3 বছর না 3, 2 শূন্য কাটলাম, কত হবে? 50 টাকা, 100 টাকা, 150 টাকা, তো বোঝাই যাচ্ছে ইন্টারেস্ট হবে 165.50। তো 150-এর কাছাকাছি তো ডেটা রয়েছে, তার মানে আমি বুঝতেই পারছি যে 10% ধরাটাই আমার ঠিক আছে। তাও তোমার যদি কনফিউশন হয় এর 10% বার করো, 2 শূন্য কেটে দাও, এটা 5, এটা 10, এইটুকু ক্যালকুলেট করলে তো বুঝতে পেরে যাবে যে 165 হয়ে গেছে, আর এই 5-এর 0.5ই ইন্টারেস্ট হবে, তো সেটার দরকার নেই, 165 বেরোলেই তো আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। কত অ্যান্সার? 10%। বোঝা গেল? তো অপশন টেস্টটা কিন্তু ভেরি ইজি, ভেরি ইজি। আচ্ছা এই যে জিনিসটা আমি তোমাদের এতক্ষণ ধরে শেখালাম, এই যে জিনিসটা আমি এতক্ষণ ধরে যেটা শেখালাম, সেটা কিন্তু এক আসলে খুব সহজে ক্যালকুলেট করার একটা প্রসেস, কিন্তু যখনই এই প্রসেসটা চলে আসবে না হাফ ইয়ারলি ক্যালকুলেশন, ঠিক আছে, হাফ ইয়ারলি ক্যালকুলেশন, কোয়ার্টারলি ক্যালকুলেশন, কোয়ার্টারলি ক্যালকুলেশন, তারপরে তোমার কোয়ার্টারলি কম্পাউন্ড কোয়ার্টারলি ক্যালকুলেশন,
4 months ক্যালকুলেশন, বুঝতে পেরেছো? এই জায়গাগুলো তোমার ক্ষেত্রে খুব কনফিউশন ক্রিয়েট করবে। তো আমাদের হাতে যা টাইম রয়েছে, আমি এই প্রসেসটা তোমাকে একটু বলে দিচ্ছি। নেক্সট দিন আমি কিন্তু এখান থেকেই শুরু করব, ঠিক আছে? এখান থেকেই শুরু করব। আজকে শুধু এই জিনিসটা লিখে নাও, আজকে শুধু এই জিনিসটা লিখে নাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে বেসিক্যালি এর পরের অঙ্কগুলো কি হতে পারে। জাস্ট আজকে যেটা বলছি বারবার রেকর্ডিংসটা শুনে নাও বা একটু বোঝার চেষ্টা করো, তার বেসিসে আমরা নেক্সট দিন এই জিনিসটাকে করব। তাহলে দেখো এখানে ক্যালকুলেশনটা কি হয়। প্রথমত যেটা সেটা হলো যে কত মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে। তাহলে ইন্টারভেল কি, কতগুলো অঙ্ক হতে পারে, কত মাস অন্তর অন্তর দেওয়া হয়। নাম্বার 1, 12 মাস 12 মান্থ অন্তর অন্তর ক্যালকুলেশন হতে পারে। 12 মান্থ অন্তর অন্তর, যাকে আমরা ইয়ারলি ক্যালকুলেশন করে থাকি, যে এই যে অঙ্কগুলো আমরা এতক্ষণ করলাম ইয়ারলি ক্যালকুলেশন, যেটা 12 মাস অন্তর অন্তর ইন্টারভেল হয়ে থাকে। নেক্সট 6 মান্থ ইন্টারভেল ক্যালকুলেশন হতে পারে। নাম্বার 3, 4 মান্থ ইন্টারভেল ক্যালকুলেশন হতে পারে। নাম্বার 4, 3 মান্থ ইন্টারভেল ক্যালকুলেশন হতে পারে, তাই না? এই হচ্ছে পুরো অঙ্ক, ঠিক আছে? যে 12 মাস অন্তর অন্তর ক্যালকুলেশন, মানে 12 মাস অন্তর অন্তর ক্যালকুলেশন হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশন, যেটা বলে না অ্যানুয়াল রেট, যেটা তোমাকে বলবে অ্যানুয়াল রেট অফ 10% বা অ্যানুয়াল রেট অফ 18% বা অ্যানুয়াল রেট অফ 12%। তো আমি ধরে নিচ্ছি অ্যানুয়াল রেট 12%। মানে যদি আমি 12 মাস অন্তর ক্যালকুলেট করি, বা আমি বলতে পারি 1 ইয়ারের বেসিসে ক্যালকুলেট করি, যে অঙ্কগুলো আমরা এতক্ষণ করলাম, সেটা অ্যানুয়াল রেট। মানে নর্মালি 12 মাস অন্তরই ক্যালকুলেশন হয়ে থাকে, অ্যানুয়াল রেট অফ 12%। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যানুয়াল রেট অফ 12%, ঠিক? তাহলে বলো রেট অফ ইন্টারেস্ট, বা আগে একটা কাজ করো, এটাকে বলা হয় পর্বটা ক্যালকুলেট করে ফেলো। পর্ব ক্যালকুলেট করতে হবে তোমাকে। পর্বটা কি গো? পর্ব হচ্ছে 1 বছরে, তাহলে তুমি কবার ইন্টারেস্ট ক্যালকুলেট করছো, 1 বছরে তুমি কবার ইন্টারেস্ট ক্যালকুলেট করছো, সেটা তোমাকে ক্যালকুলেট করে বার করতে হবে। 1 বছরে কবার ইন্টারেস্ট ক্যালকুলেট করছো। আচ্ছা তাহলে 1 বছর মানে কি গো? 12 মাস। 12 মাস, তাহলে 12 মাসে তুমি কবার ইন্টারেস্ট ক্যালকুলেট করছো? আচ্ছা 12 মাসে একবারই ক্যালকুলেট করছো, তাহলে পর্ব 1 হবে। মানে বুঝতে পারছো, আমি ধরো এটাকে বলছি এটা 12 মাস, তাহলে আমি 12 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করছি, মানে একটাই পর্ব, এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে। আর যদি 6 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করি, তাহলে আমি বলতে পারি যে একবার 6 মাস হয়ে গেলে আমি একটা ক্যালকুলেশন করলাম, এগেন 6 মাসে আমি আরো একবার ক্যালকুলেশন করলাম, তাহলে আমি দুটো পর্বে ক্যালকুলেট করলাম। কি করে পাচ্ছি? 12 মাসকে 6 দিয়ে ভাগ করছি, তাহলে পর্ব পাচ্ছি 2। আচ্ছা 4 মাস অন্তর অন্তর যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি বলতে পারি 3টে পর্বে সুদ ক্যালকুলেশন হচ্ছে, একটা 4 মাস, আর একটা 4 মাস, আর একটা 4 মাস, তাহলে একটা 4 মাস আর আরেকটা 4 মাস, তাহলে 4 মাস 4 মাস 4 মাস, 4 মাস 4 মাস 4 মাস। তার মানে আমি কতগুলো পর্বে ক্যালকুলেট করছি? 3টে পর্বে ক্যালকুলেট করছি, ঠিক আছে? তাহলে কমাস, কটা পর্ব হচ্ছে? 3টে পর্ব হচ্ছে। তাহলে 3 মাস অন্তর অন্তর হলে কি হবে? কটা পর্ব হবে? 4টে পর্ব হবে না? একটা 3 মাস, দুটো 3 মাস, আর 3টে 3 মাস, 4টে, 1 2 3 4 5টা হয়ে গেছে, সরি। তাহলে একটা 3 মাস, দুটো 3 মাস, 3টে 3 মাস, 4টে 3 মাস, তাহলে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, তাহলে 4টে পর্ব হচ্ছে, তাহলে 12/3 = 4। তাহলে আমরা 4টে পর্বে ক্যালকুলেট করছি। ক্লিয়ার সবার কাছে এইটুকু?
এটা কিন্তু খুব ভাইটাল, এই প্রসেস বুঝতে পারলে তবেই কিনা, প্রথম প্রসেসটা বুঝতে পারলে পরের প্রসেসটা তুমি এমনি বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু অব্যর্থ রুল, এইভাবে তোমাকে কেউ বলবে না। দেখো যেটা প্রসেস সেটা হচ্ছে যে তুমি তুমি যদি রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করো, রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট কত নিয়ে আমাদের ক্যালকুলেশন করব, তাহলে দেখো যখন পর্ব 1, তো আমরা সবসময় রেট অফ ইন্টারেস্টকে পর্ব দিয়ে ভাগ করি, তাহলে 12কে 1 দিয়ে ভাগ করলে 12%, তাহলে আমি যখন এই ক্যালকুলেশনটা করব তখন আমার রেট অফ ইন্টারেস্ট কত থাকবে, 12%। তখন আমার রেট অফ ইন্টারেস্ট কত থাকবে, 12%। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে যখন আমরা 6 মাস অন্তর অন্তর ক্যালকুলেট করি তখন আমার রেট অফ ইন্টারেস্ট কত থাকবে, 12/পর্ব 2, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, 6%। 12/পর্ব 2 মানে রেট অফ ইন্টারেস্ট 6%। নেক্সট এখানে রেট অফ ইন্টারেস্ট কত হবে, রেট অফ ইন্টারেস্ট কত হবে, 12/3 মানে 4%। রেট অফ ইন্টারেস্ট কত, 4%। 12/4 রেট অফ ইন্টারেস্ট 3%। তার মানে আমাদের এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হবে, 3%। রেট অফ ইন্টারেস্টকে আমরা কত ধরবো, 3%। মানে আমাদের যে এই সিঁড়ি প্রসেসের ক্যালকুলেশন, দেখো তুমি যদি ফর্মুলা দিয়ে করো তাহলে এইসব ঝামেলা নেই, কিন্তু ফর্মুলাতে ওই ক্যালকুলেশনটা অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, দেখো তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেট করো যে দেখো ত্রয়মাসিক সুদ মানে কি গো, এটাকে বলা হয় ত্রয়মাসিক, 3 মাস অন্তর অন্তর সুদ ক্যালকুলেট, বাংলায় লিখে রাখো ত্রয়মাসিক। এটাকে বলা হয় চতুর্মাসিক, 4 মাস অন্তর অন্তর, চতুর্মাসিক। তাই দেখো এর ফর্মুলাটা কি হয়, মিলিয়ে নাও ফর্মুলাটা। সবাই যেটা করে a is equals to p into 1 plus r by 100 whole to the power n। n means 1, পর্ব দিয়ে সবসময় ফর্মুলা হয়। এটা দেখো a is equals to p into 1 plus r by 200 whole to the power 2n। দেখো পর্ব 2 তাই 200 2n। দেখো a is equals to p into 1 plus r by 300 whole to the power 3n। কেন, পর্ব 3 তাই 300 3n। a is equals to p into 1 plus r by 400 whole to the power 4n। কেন, পর্ব 4 তাই 400। দেখো ফর্মুলাও তোমাকে আমি বুঝিয়ে দিলাম যে কি ফর্মুলাতে এই ফর্মুলাগুলো এসছে। তাহলে ফর্মুলা বললাম, দেখো রেট অফ ইন্টারেস্ট এই সব ক্ষেত্রে কিন্তু রেট অফ ইন্টারেস্ট সবসময়, মানে এই ফর্মুলার ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কিন্তু 6%, 4%, 3% নয়, এক্ষেত্রে অলওয়েজ আর ইজ ইকুয়ালস টু কত, অলওয়েজ 12%। কেন 12%, কারণ তুমি দেখো ভালো করে ক্যালকুলেট করে দেখো, ভালো করে ভেবে দেখো, আমাদের মেইন ফর্মুলা কি ছিল, এটা 100 ছিল, মেইন ফর্মুলাটা কি ছিল, 100 ছিল। দেখো এখানে 200 হয়ে গেছে, কেন, দেখো এই 2 একটা অ্যাড হয়েছে না এর সঙ্গে, দেখো এর সঙ্গে 100 ইন্টু 2 হয়েছে না, আমি এটাকে ডিলিট করে এটাকে বলে দিচ্ছি 100 ইন্টু 2। কেন 2 বলো তো, এই 12/2 6% করার জন্য। তার মানে এই ফর্মুলাটা কিরকম ভাবে লেখা যায়, a is equals to p into 1 plus দেখো এই 6/100 হোল টু দি পাওয়ার 2n। কেন 6, কারণ এই দেখো সেই এই ক্যালকুলেশনটাই 6 আসছে, এই 2 দিয়ে এটাকে কাটবে বলে। সেম দেখো এটাকে সেম 3 কেন চলে আসলো, এখানে একটা 3 কেন চলে আসলো, এই দেখো 3 দিয়ে একে কাটবে বলে, 3 দিয়ে একে কাটবে বলে। 4 কেন চলে আসলো, এই 4 দিয়েই 12%। মানে এই ফর্মুলার ক্ষেত্রে অলওয়েজ আর ইকুয়ালস টু কি হবে, 12%। কেন, ওই ফর্মুলার মধ্যে জিনিসগুলো অ্যাড করা হয়ে গেছে ফর্মুলার মধ্যে। তাহলে এই সব ক্ষেত্রে অলওয়েজ আর ইকুয়ালস টু 12%। আমরা এখানে ক্যালকুলেট করছি আমাদের সুবিধার্থে, আর এখানে ফর্মুলাতে কি আছে, অলরেডি ক্যালকুলেট করা রয়েছে এই রেট অফ ইন্টারেস্ট।
ঠিক আছে, দেখো খুব ভালো করে বোঝো, আমি ফর্মুলার সঙ্গে তোমাকে আমাদের কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ইয়ার মানে টার্ম ক্যালকুলেশন, টার্মস মানে আমি কতবার এই ক্যালকুলেশনটা করব, কতবার ক্যালকুলেশন করব, দেখো যতগুলো পর্ব ততবার আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, দেখো তোমায় যদি খুব ভালো করে বলে, মনে করো তোমায় বললো 12 মাসের সুদ কত, 12 মাসের সুদ তোমাকে বার করতে বলেছে, তাহলে কতগুলো পর্ব, একটাই পর্ব, তাই আমি একবার ক্যালকুলেশন করব, একবার ক্যালকুলেশন, একবার ক্যালকুলেশন, যতগুলো পর্ব ততবার ক্যালকুলেশন। তাহলে দেখো এখানে 2 রয়েছে পর্ব, তাহলে এখানে হবে দুবার ক্যালকুলেশন, দুবার ক্যালকুলেশন উইথ দ্য রেট অফ ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 6%। এটাকে আমরা কতবার ক্যালকুলেট করব, 3বার ক্যালকুলেট করব, 3বার ক্যালকুলেশন উইথ দ্য রেট অফ 4%। এটাকে আমরা 4বার ক্যালকুলেশন করব উইথ দ্য রেট অফ 3%। যদি 12 মাস বলে দেয় তাহলে আমরা 4বার ক্যালকুলেশন করবো উইথ দ্য রেট অফ 3%। মানে সহজ হিসাব যদি বলা হয়, দেখো এগুলো আমি আজকেই ডিটেলে বুঝিয়ে দিচ্ছি, নেক্সট দিন আমরা অঙ্কে যাব। সহজ হিসাব যদি বলা হয়, অ্যাকচুয়ালি এখানে আসলে 6 মাসকে 1 বছর হিসাবে ট্রিট করা হয়, 6 মাসকে 1 বছর হিসাবে ধরা হয়, মানে 6 মাস মানে 1 বছর, তার মানে 12 মাস মানে দুটো 6 মাস, মানে 2 বছরের ক্যালকুলেশন। বুঝতে পারছো, আসছি আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করব। 6 মাসকে 1 বছর হিসেবে ধরা হয়, এখানে এখানে তাহলে 4 মাসকে 1 বছর হিসেবে ধরা হয়, 4 মাসকে 1 বছর হিসাবে ধরা হয়। 4 মাসকে 1 বছর হিসেবে ধরা হলে 12 মাস যেতে গেলে কবার ক্যালকুলেশন লাগবে, 3বার। আর এখানে কি 3 মাসকে 1 বছর হিসাবে ধরা হয়, 1 বছর হিসাবে ধরা হয়, তার মানে বলো 3 মাস ধরে ক্যালকুলেট করে 12 মাস যেতে গেলে কবার ক্যালকুলেশন করব, 4বার। তাই 4বার ক্যালকুলেশন হবে। চলো একটা অঙ্ক দেখো, অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে, বাট বোঝানোর সুবিধার্থে আমি তোমাদের করার চেষ্টা করছি। মনে করো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 1 লক্ষ টাকা 10% হারে খেটেছে, 1 লক্ষ টাকা 10% হারে খেটেছে। অঙ্ক হচ্ছে ইয়ারলি, বলছে 1 বছরের জন্য খেটেছে, 1 বছরের জন্য খেটেছে। তাহলে ইয়ারলি কত টাকা সুদ তৈরি করবে, হাফ ইয়ারলি কত টাকা সুদ তৈরি করবে, ত্রৈমাসিক কত টাকা সুদ তৈরি করবে, চতুর্মাসিক কত টাকা সুদ তৈরি করবে। তাহলে আমাদের ওই ফর্মুলা অনুযায়ী আমরা যাব, প্রথমে ইয়ারলি ক্যালকুলেশন। তাহলে আমাদের ফর্মুলা কি, ইয়ারলি ক্যালকুলেশন কত, 1 লাখ টাকা, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 10%। আচ্ছা ইয়ারলি ক্যালকুলেশন হলে একবার ক্যালকুলেট করব আমরা কি রেটে, 12% রেটে, সরি 12% মনে করো, তাহলে সুবিধা হবে, 10%-এর ক্যালকুলেশনটাই গন্ডগোল হয়ে যাবে। মনে করো অঙ্কটা 12% দিয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো 12%, তাহলে তাহলে বলো অ্যান্সার কি হবে, 2 শূন্য কেটে দাও, একবারই ক্যালকুলেশন হবে উইথ দ্য রেট অফ 12%, তাহলে অ্যান্সার কি হবে, 12,000 টাকা। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল আমার, কারণ বলেছে 1 বছরের জন্য খেটেছে কত টাকা সুদ তৈরি করবে, তাহলে এটা হচ্ছে ইয়ারলি, ইয়ারলি। এটা 1 নাম্বার। 2 নাম্বার বলা হয়েছে যে এটা 1 বছরের জন্য খেটেছে হাফ ইয়ারলি ক্যালকুলেশন, তাহলে কি করব আমরা, 1 লাখ টাকা, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, দেখো কত পার্সেন্ট রেটে হবে, 2%, কেন পর্ব 2, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি 6% রেটে খাটবে। কত বছরের জন্য খাটবে, 2 বছরের জন্য খাটবে, কেন 6 মাসকে 1 বছর হিসাবে ট্রিট করা হবে। 6 মাসকে যদি 1 বছর হিসাবে ট্রিট করা হয় তাহলে 12 মাস যেতে 2বার খাটতে হবে, তাহলে 1 বার 2 বার, তাই দেখো 6 মাসকে 1 বছর হিসাবে ট্রিট করলে অ্যাকচুয়ালি 2বার খাটতে হবে। তাহলে এটা শূন্য শূন্য কেটে দাও, কত হবে এটা, 6,000, 6,000, এটা কত হবে, 12,000, 12,000, এই 6,000 আবার 6% হারে খাটবে, এই 2 শূন্য কেটে দাও, 6 ছক 36, 360, তাহলে অ্যাকচুয়ালি
হাফ ইয়ারলি ক্যালকুলেট করলে কত টাকা ইন্টারেস্ট হবে? ইয়ারলি ক্যালকুলেশনে হয় 12,000 টাকা, হাফ ইয়ারলি ক্যালকুলেট করলে হয় 12,360 টাকা। চলো 3 নাম্বার, যদি আমি এটাকে চতুর্মাসিক ক্যালকুলেশন করি তাহলে বলো 1,00,000 রুপিস, তাহলে চতুর্মাসিক হলে কত পার্সেন্ট হবে? 4%। তাহলে রেট অফ 4%, দেখো 4 মাসকে 1 বছর হিসেবে ট্রিট করা হয়, তাহলে 1 বছর হতে গেলে কতবার খাটবে? 3 বার খাটবে। 4 মাস 4 মাস 4 মাস, তাহলে 1 বছর। তাহলে 2 শূন্য কাটো, কত? 4,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা। ঠিক। আচ্ছা নেক্সট দেখো, এটা যদি আবার 4% হারে এটা খাটে, 4% হারে যদি খাটে, 2 শূন্য কাটো, 4 4 16, 160, 320। আবার এটা যদি 4% হারে কাটে, এটা যদি 4% হারে কাটে তাহলে কত হবে? 160 ইন্টু 4, 6.4 হবে এটা। তাহলে টোটাল ইন্টারেস্ট কত হবে? টোটাল ইন্টারেস্ট কত হবে? টোটাল ইন্টারেস্ট হবে 12,320, 160, 6.4। তাহলে 12,000 প্লাস 320 প্লাস 160 প্লাস 6.4, মানে এটার অ্যান্সার হবে 12,486.4। দিস ইজ দ্য 4-month ইন্টারভেল ক্যালকুলেশন। আচ্ছা এই অঙ্কটা এরকম 4 বছরে তোমাকে অঙ্ক দেবে না, বাট যেহেতু অঙ্কটা এসছে সেই হিসাবে আমি করছি, বাট 4 বছর আসবে না, তোমাকে সবসময় 3 বছর অবধি আসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে করছি 1 লাখের 4% হারে ক্যালকুলেশন। 1 2 3 4, 4% নয়, সরি 3%, মাই মিস্টেক, 3%। কেন 3%? কারণ 3 মাসকে 1 বছর হিসাবে ধরা হচ্ছে, 4টে পর্ব, 3%, 4 বার খাটবে। 2 শূন্য কাটলাম, কত হবে এটা? 3,000। এটা অনেক বড় ক্যালকুলেশন হয়ে যায়। 6,000, 9,000, 12,000 হলো, 12,000 হলো। এবার দেখো এটা তোমার কত হবে? 3%-এ খাটবে। এটা 3%-এ যদি খাটে তাহলে কত হবে? 2 শূন্য কাটো, 900, 1,800, 2,700। দেখো বেসিক্যালি একে যদি আবার 3% হারে খাটা হয় তাহলে কি হবে? 2 শূন্য কাটো, 3 নং 27, 270 আর 540। এটা যদি আবার 3% হারে খাটে তাহলে 270 ইন্টু 3 করলে হয় 81, 810। তাহলে তুমি যদি এবার এটাকে ক্যালকুলেট করো তাহলে এটা কত হয়? এই ক্যালকুলেশনটা হবে এখান থেকে ক্যালকুলেশন যতগুলো রয়েছে, এই ক্যালকুলেশন করে যেটা তোমার বেরোবে সেটাই হবে 4 বছরের তোমার মানে আলটিমেটলি ইন্টারেস্ট। তাহলে কত? 12,000 প্লাস 17200, 540, 270, 900, 1,800 আর 81। এর আর করছি না আমি, কারণ এখানে যতগুলো পড়ে রয়েছে এর মাঝে সবগুলোকে তোমাকে যোগ করতে হবে। এটা হবে তোমার ইন্টারেস্ট। বাট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে আলটিমেটলি কিভাবে ক্যালকুলেশনটা হয়। বোঝা গেল? তো আমি কিন্তু অলরেডি শিখিয়ে দিলাম তোমাকে, তো তুমি এটাকে ক্যালকুলেট করবে। সৌভিক বলছে 3,000-এর 3%, কোথায় গো? 3,000-এর 3%, হ্যাঁ সরি সরি সরি, মাই মিস্টেক, ঠিক 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 ঠিক, 90 টাকা হবে। এটা আমি ভুল করেছি, মাই মিস্টেক। ঠিক আছে, এটা হবে কি? 90 টাকা, 2 শূন্য কাটে 90, এটা 180, এটা 270। এই 90-এর 3% মানে 3 নং 27 টাকা, 3.7 এটা হচ্ছে তোমার 5.4, এটা সামথিং কিছু একটা আসবে। এরও আর ক্যালকুলেশন, তাহলে এটাকে যোগ করলে তুমি কি পেয়ে যাবে? আলটিমেটলি অ্যান্সার পেয়ে যাবে।
আলটিমেটলি অ্যান্সার পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু ইয়ারলি হাফ ইয়ারলি ক্যালকুলেশন হয়। এবার জাস্ট তোমাকে আমি একটা ট্রিক্স বলছি, যদি তোমাকে বলা হয় যে খুব ঠান্ডাভাবে ভেবে অ্যান্সার দেবে, দেখি কে বলতে পারে। যদি বলা হয় যে 10,000 টাকা 12% হারে 12% হারে ত্রৈমাসিক ক্যালকুলেশন হয়েছে, 9 মাসের সুদ কত? 9 মাসের সুদ কত? 10,000 টাকা 12% হারে 9 মাসের সুদ কত ত্রৈমাসিক ক্যালকুলেশন। তো খুব ঠান্ডাভাবে চিন্তা করো, বাড়িতে গিয়ে এই রেকর্ডিংসে এটা ভাববে বারবার করে, যে তাহলে বলো এই 9 মাসটা ভুলে যাও, এটা তো অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, অ্যানুয়াল রেট তোমাকে 9 মাসের বার করতে বলেছে, সেটা ভুলে যাও। তাহলে এটা পাওয়ার সাথে সাথে আমরা কি করব, 10,000 টাকাকে বসাবো, রেট অফ ইন্টারেস্ট কি হবে, ত্রৈমাসিক ক্যালকুলেশন মানে সুদের পর্ব কত, 4। তাহলে সুদের পর্ব দিয়ে রেট অফ ইন্টারেস্টকে ভাগ করবো 3%, ত্রৈমাসিক মানেই 3%, যদি 12 হয় তাহলে এটা 3%। এবার দেখো এখানে বলেছিল 12 মাসের সুদ, এখানে বলেছে 9 মাসের সুদ। 9 মাসের সুদ মানে বলো তো, 3 মাসকে 1 বছর হিসাবে ট্রিট করলে 9 মাস মানে একটা 3 মাস, দুটো 3 মাস, তিনটে 3 মাস। এবার আমি আর 4টে অবধি ক্যালকুলেশনে যাব না, এবার আমি 3 অবধি ক্যালকুলেশনে যাব। কেন? 9 মাসের সুদ বলেছে। এটা অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, অ্যানুয়াল রেটকে পর্ব দিয়ে ভাগ করে রেট অফ ইন্টারেস্ট পাবো। এবার যদি বলে তোমাকে যে 15 মাসের সুদ কত, তখন আমরা কি করব, 15 মাসের সুদ মানে 3, 6, 9, 12, 15, তাহলে 5 বার ক্যালকুলেশন হবে। বুঝতে পেরেছো জিনিসটা এরকম। কিন্তু এখানে কি বলেছে, 9 মাসের সুদ কত, তাহলে 9 মাসের সুদের ক্যালকুলেশন এরকম ভাবে হবে 3 বছরের ক্যালকুলেশন। ক্লিয়ার সবার কাছে? এই হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা নিয়ে মানে অনেকের মাথা খারাপ হয়ে যায়, শুধু এইটুকু বুঝতে পারলে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট আজকেই শিখে গেলে। সবার কাছে ক্লিয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট? তাহলে রেকর্ডিংসটা অফ করবো।